ব্যাপার আমার মত গুনাহগার গো কেমনে হইবে পার। তো 3 নম্বর গুণ আমরা কি দেখলাম? ওয়ালা ইয়াজনিনা। 3 নম্বর গুণ হচ্ছে জীবনে কোনোদিন জেনা করবে না। আপনাদেরকে একটা অ্যাকাউন্টিং শোনাই, একটা আপনাদেরকে তথ্য শোনাই, বাংলাদেশের একটা তথ্য, তাহলে মাথা আপনাদের ঘুরে যাবে। বাংলাদেশের একটা তথ্য কি বলছে? বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অবিবাহিত মেয়ে, ভালো করে বুঝবেন, বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অবিবাহিত 12 লক্ষ মেয়ে তারা গর্ভপাত করেছে, অর্থাৎ সন্তান নষ্ট করেছে। কি বুঝলেন? অবিবাহিত মেয়ে 12 লক্ষ সন্তান নষ্ট করেছে, ও বিয়েই করেনি, কাজ ছেড়ে দিয়েছে। বুঝতে পারলেন কিনা? এটাকে বলছে অবিবাহিত 12 লক্ষ মেয়ে গর্ভপাত করেছে। জেনা কি হারে মার্কেটে চলছে ভালো করে বুঝেন। তা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, বাংলাদেশের চেয়ে ভারতবর্ষ হচ্ছে 29 ডবল বড়। তো বাংলাদেশ যদি বাংলাদেশের থেকে ভারতবর্ষ যদি 29 ডবল বড় হয়, তাহলে ভারতবর্ষে কোটি কোটি মেয়ে, অবিবাহিত মেয়ে সন্তান নষ্ট করছে, গর্ভপাত করছে, বাপের অজান্তে মায়ের অজান্তে জেনা করে বাড়ি ফিরছে, আর পেটে সন্তান ধারণ করছে জানতে পারার পরে, বাপ মায়ের অজান্তে অথবা মায়ের জানাতে, মা অবগত হয়ে মেয়েকে নিয়ে চুপি চুপি সমাজের ভয়ে হসপিটালে নিয়ে গিয়ে গর্ভপাত করাচ্ছে, এবং সেই গর্ভপাতের সন্তানগুলো ডাস্টবিনে পড়ে থাকছে, কুকুরে খাচ্ছে। ওরে মুসলমান, তুমি এত বড় অন্যায় করতে পারো না। তাই কোরআনে বলছে, পরের আয়াতটা বলছে, ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। মেয়েদের 4 নম্বর গুণ হবে মেয়েরা সন্তান হত্যা করবে না। 4 নম্বর গুণ মেয়েদের থাকতে হবে। আচ্ছা, যারা অবিবাহিত তারাই কি সন্তান নষ্ট করছে? যারা বিবাহিত তারা ডবল নষ্ট করছে। অবিবাহিত তো ফাঁকফুক করে ছেলে পেলে, অমুক মাস্টার মশাইয়ের ছেলে আর ওদিকে ডাক্তার মশাইয়ের মেয়ে চুপি চুপি এদিক ওদিক করে খাগড়া স্টেশন ধরে কলকাতায় ঘটনাটা ঘটিয়েছে, বুঝলেন কিনা? কিন্তু যারা স্বামী স্ত্রী তারা বলছে সন্তান তো নিলাম, এই তো কয়েকদিন হলো, আবার পেটে সন্তান চলে এসছে, আবার পেটে সন্তান, সঙ্গে সঙ্গে বলছে এই সন্তান নেওয়া হবে না। কি করছে মা বোনেরা? 4 মাসের উপরের সন্তানদেরকে অথবা আগের সন্তানদেরকে রুজির ভয়ে, অথবা ছেলে সন্তান হবে, মেয়ে হবে বলে, মেয়ে জানতে পারলো 4 মাস পরে কি মেয়ে হয়ে কি হয়েছে সন্তান, না তো মেয়ে সন্তান হয়েছে। আমাদের ঘরে একটা মেয়ে হলে 2টা মেয়ে নিতে আমরা রাজি না, কিন্তু পুরুষ যদি 2টা হয় আমরা ভালোই রাজি। একদিন একটা বন্ধু বলছে, বন্ধু রে তোর বিবির তো বাচ্চা হবে শুনলাম, কি সন্তান হলো? তো বন্ধু বলছে উদ্দেশ্যের বাইরে। ভালো করে বুঝবেন, কি বলছে? উদ্দেশ্যের বাইরে। বলে উদ্দেশ্যের বাইরে মানে বুঝতে পারলাম না। মানে ওর আগে একটা বেটা হয়েছিল, বুঝলেন? ওই লোকটার আগে একটা বেটা হয়েছিল, এবার উদ্দেশ্যের বাইরে মানে এবার একটা মেয়ে হয়েছে। বলছে ভাই রে, যে 2 লাখ টাকা ঢুকেছিল ওইটাও মাইনাস হয়ে গেল। বুঝতে পারছেন না কথা? আগে যে 2 লাখ পেয়েছিল ওইটাও মাইনাস হয়ে গেছে মেয়ে হওয়াতে। কারণ আগে বেটা হয়েছিল, ভেবেছিল 2 লাখ ঢুকলো, এইবার বেটা হবে মোটামুটি 4 লাখ ঢুকবে। আল্লাহ গো, যে পয়সা নেওয়ার জন্য বসেছিলাম সেই পয়সা মাইনাস করে দিয়েছে একবারে। তাই বলছে উদ্দেশ্যের বাইরে। মেয়ে হলে উদ্দেশ্যের বাইরে হয়। আমি এক জায়গায় জালসা করতে গিয়েছিলাম 3 বছর আগে বিগত, সেটা জায়গা আছে হাসানপুর। ওখানে আমি জালসায় উঠার আগে একটা মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলছে, জানেন যে হুজুর আমার বাড়িতে অনেক মেয়ে সন্তান হয়েছে, এবং আমাদের পাড়াতে যার মেয়ে বেশি হয় তাদের মেয়েদেরকে কপালপুরি বলে, তাদের মেয়েদেরকে অলক্ষা কুলক্ষা বলে, তাদের মেয়েদেরকে বলে খারাপ বলে, এবং স্বামীও বলে তোর পেটে কি ধরে বলছিস তো কিছু রে। বুঝতে পারলেন কিনা? এরকম করে স্বামী সুন্দর করে প্রথম 2টে বাচ্চা মেয়ে যদি হয় মেনে নেয়, কিন্তু 3 নম্বর বেটা নিব নিব করে বসে আছে। ওর ফ্যাক্টরিতে তো তুমি তৈরি করছো, আবার দোষ দিচ্ছ মেয়েটা। তার মানে শয়তানি করার জায়গা পাও না? মেয়ে বেশি হলে লাভ না ছেলে বেশি হলে লাভ? কোনটা বলেন? মেয়ে বেশি হলে লাভ। আল্লাহ রসুলের কটা মেয়ে ছিল বলেন? 4টে মেয়ে ছিল। সন্তান ছেলের ব্যাপারে এসছে কোন কোন হাদিসে 3টা, কোন কোন জায়গায় 5টা, কেউ কেউ 7টা পর্যন্ত বলেছে। 3টার নাম খুব বেশি প্রসিদ্ধ, কাসিম, ইব্রাহিম, তাহির। এই 3টে সন্তানের পাওয়া যায়, কিন্তু আল্লাহ রসুলের 4 জন মেয়ে কিন্তু বেঁচে ছিল। বুঝতে পারলেন কিনা? রুকাইয়া,
কুলসুম, জাইনাব আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চারজন মেয়ে বেঁচে ছিলেন। এবং একদিন আল্লাহ রাসূল একটা হাদিস শোনাচ্ছেন, হাদিসটা শোনাবো তো মেয়ের বাপদের দিল ঠান্ডা হয়ে যাবে। আর যে সমস্ত কলঙ্কিনী মেয়েগুলা, যে সমস্ত হারামখোর লোকেরা বলেছিল মেয়েটা কপাল পোড়া, যার মেয়ে 3টে হয়েছে, যার মেয়ে 4টে হয়েছে, তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, কারণ তুমি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জিনিসে তুমি অপবাদ দিয়েছো। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছো, তোমরা হাত তুলে বলো, তোমাদের মধ্যে কে এমন আছো যাদের 3টা মেয়ে আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, বলেন তো এখানে কাদের 3টে মেয়ে আছে? হাত তুলেন তো দেখি। 3টে মেয়ে, 3 মেয়ে কার আছে? আলহামদুলিল্লাহ। আর কে আছে বলেন তো দেখি, হাত তুলেন। অফার হবে ইনশাআল্লাহ, অফার। 3 মেয়ে, এই দেখেন, আলহামদুলিল্লাহ। আরো 3-এর বেশি, 3-এর বেশি কেউ নাই বর্তমানে, নাই। আগে 6টা 7টা করে হতো, সেই সময় ছিল। এখন তো স্ট্যান্ডার্ড ব্যাপার, একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, সুন্দর ফ্যামিলি, বুঝতে পারছেন না? আর আগে যে মাসে বছরে বছরে একটা করে সন্তান হতো, তো অনেক আলহামদুলিল্লাহ কয়েকজন। 2টো মেয়ে কার আছে একটু বলি? 2টো মেয়ে, আলহামদুলিল্লাহ। আর কে আছেন 2টো? ওই পেছন থেকে দেখা গেল, একটু জোরে হাত তুলবেন, অফার দেবো ইনশাআল্লাহ, হাদিস থেকে অফার। 2টো মেয়ে, মা বোনেরা তো খুব খুশি হচ্ছে, যদি কি অফারটা পায় আগে তাই দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে যাদের 3টা মেয়ে, তাদের সঙ্গে শোনো, তাদের জন্য একটা অফার দিচ্ছি। ওই মেয়েগুলোকে যদি তুমি শিক্ষা দিতে পারো, ইসলামের শিক্ষা, যদি তাদেরকে নামাজি বানাতে পারো আর পর্দা নাশিনী বানাতে পারো, আর যদি একটা ভালো সুসন্তান দেখে বিয়ে দিতে পারো, যে 5 ওয়াক্ত নামাজি হবে, হোক সে টুকটুকিওয়ালা, হোক সে ভ্যানওয়ালা, হোক সে চাষি, হোক সে চাকরিম্যান, হোক সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক না কেন, যদি একটা নামাজি, আল্লাহওয়ালা, হারাম খায় না, হারাম কাজ করে না, জেনার কাজ করে না, এমন একজন সন্তান দেখে যদি তুমি তোমার 3 কন্যার বিয়ে দিতে পারো, হাদিসটা কে বলছে? নবীজি। নবীজি বলছে 3 কন্যার বিয়ে যদি দিতে পারো, তাহলে শোনো, আমি নবী আর তুমি 3 কন্যার বাপ, তুমি 3 কন্যা তোমার জামাই, আর আমি নবী জান্নাতে এরকম থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিরকম থাকবে? এরকম মানে কি? একেবারে পাশাপাশি থাকবো। 2টা সাহাবী, এবার কয়েকজন সাহাবী হাত তুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো 3টা মেয়ে নাই, আমাদের 2টো মেয়ে আছে, আমরা কি অফারটা পাবো না? নাছর বান্দা সাহাবারা, আমরা কি অফারটা পাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফারটা শোনানোর জন্য বলছো, ও আমার সাহাবারা, তোমরা দুঃখ করো না, জিবরিল আলাইহিস সালাম আমাকে আবার জানিয়ে দিয়েছে, যাদের 2টা কন্যা হবে, এই 2 কন্যাকে যারা ভালো করে পড়াবে, এই 2 কন্যাকে যারা ভালো জায়গায় বিবাহ দেবে, এই 2 কন্যাকে যারা একজন নামাজি দেখে, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা দেখে যারা বিয়ে দেবে, তারা আমি নবী আর ওই 2 কন্যার পিতা জান্নাতে এক জায়গায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পেয়েছেন অফার, 2 বালারা, 2 নম্বর বাপের অফার পেয়েছেন তো। এবার আর একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাছর বান্দা, আমার তো একটা মেয়ে, আমি কি কিছু পাবো না? আল্লাহর বলছে, তোকেই বা কেন ফিরাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দয়ার নবী বলছেন, যারা একটাও মেয়ে থাকবে, মেয়ে মানেই রহমত। বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানেই রহমত, মেয়ে মানেই রহমত। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমার বলে দিলেন, যাদের একটা মেয়ে থাকবে, আর মেয়েটাকে যারা দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি, তাবলীগওয়ালা, জামাতওয়ালা ভাইদের সঙ্গে যারা বিবাহ দিতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে তাদের জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার মেয়ে আপনাকে কতটা মানে তাই দেখেন। ঘটক বাড়িতে বেড়াতে এসেছে, ঘটককে মেয়ে বলছে, ও ঘটক বাবু, একটু আমার ঘরে আসেন, আপনার সঙ্গে 2টা কথা আছে। বলে কি? বলে ঘটক বাবু, ঠিকাদার দেখবেন কোনো ঝামেলা নাই, মাঠের চাষি দেখবেন কোনো ঝামেলা নাই, ওই রাজমিস্ত্রি দেখবেন তাতেও কোনো সমস্যা নাই, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে তো ভালো কথা, বড় বিজনেসম্যান হলে তো ভালো কথা, কিন্তু মুখে যাদের বড় বড় চুল, তাদের খবরদার দেখবেন না। মুখে যাদের বড় বড় চুল আছে, ওইরকম ছেলে আমি বিয়ে করবো না। দাড়িটাও বলতে তোমার লজ্জা লাগে রে মুসলমান, ওই দাড়িওয়ালা ছেলেদেরকে বিয়ে করবে না, জামাতি ছেলেদেরকে বিয়ে করবে না, আলেমদেরকে বিয়ে করবে না, 5 ওয়াক্ত নামাজিদেরকে বিয়ে করবে না, এই ঘোষণাটা দিচ্ছে। আচ্ছা বলেন তো, ও নামাজি ছেলেকে বিয়ে না করবার ঘোষণা দিচ্ছে, নাকি জাহান্নামের রাস্তা ধরার ঘোষণা দিচ্ছে? জাহান্নামের রাস্তা ধরছে না?
কিন্তু মেয়েটা কেন, ও মেয়েটা ভালো লেগেছে, এ দাড়িওয়ালা ছেলে আমার বাপের কাছে পটিয়ে পাটিয়ে 8 টিয়ার নিব, আর 8 টিয়ারে করে চাপাবো আমার স্বামী সামনে চালাবে, আর আমি পিছনে চাপ থাকবো, আর এই বড় বড় দাড়ি থাকবে, একেবারে ঘিটনে লাগবে, এবার সহ্য করতে পারবো না, বুঝলেন কিনা? এই জন্য কি বলছে, ও চলবে না, দাড়িওয়ালা ছেলে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, তোমরা ইমানদার দেখে যদি বিয়ে দিতে পারো তাহলে অফারটা পাবা, আর না হলে তোমার মেয়ে থাকবে। আচ্ছা, এবার বাস্তব কথাটা নিজের অন্তর থেকে ঈমান নিয়ে বলবেন। আজকের বাপেরা, একটা যদি মাস্টার মশাই ছেলে পেয়ে যায়, নতুন মাস্টারের চাকরি পেয়েছে, হাই স্কুলের মাস্টার, ওই ছেলেটা যদি নামাজও না পড়ে আর মাঝে মাঝে 2-4 বোতল করে যদি মারে, তারপরেও যদি বাপ জানতে পারে ওই মেয়েটার সঙ্গে, ওই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে লাগানো হয়েছে, বলেন তো ওই বাড়ির প্রস্তাবে বাপ রাজি হবে কি হবে না? হবে না? তোমার মেয়ে গেলে তুমি জান্নাতে থাকবা, তোমার লুঙ্গি ধরে টেনে তোমাকে জাহান্নামে পাঠাবে, মেয়ে এলে জান্নাতে যাবে। অত শখ থাকলে ভ্যানওয়ালার সাথে বিয়ে দিতে হবে, নামাজি। তোমার বড় লোকগিরি চলবে না। আর যদি পারো ভালো ছেলে, তাহলে ডাক্তার দাও, মাস্টার দাও, কিন্তু তাকে নামাজি হতে হবে, তাকে আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ বড় লোকের সাথে বিয়ে দাও, সে আল্লাহওয়ালা হোক, কোনো সমস্যা নাই। আর আল্লাহওয়ালা না হলে ডাক্তার মাস্টার প্রফেসর হয়ে কোনো লাভ নাই। ভ্যানওয়ালার সাথে দাও, তুমিও সুখে থাকবা, তোমার মেয়েও সুখে থাকবে। আর যদি ওরা মাস্টার মশাইয়ের ছাকে দিব, তাহলে দেখবা মাস্টার মশাই তোমার জামাই এমন ঘটনা ঘটাবে, 2 ছেলের মা কেলে খবর জানতে পেরেছেন তো, 2 ছেলের মা কেলে পালিয়ে গেছে হোটেলে, অমুক খাগড়া রিসেপশনে বোম্বাই পেলে গেছে। ঘটনা মানে ঘটছে না, না গো, পকেটে টাকা আছে, যাকে খুশি তাকে ধরিলে পালিয়ে যাচ্ছে। ঘটনা হচ্ছে আমাদের এই সমস্ত সমাজ আমাদেরকে দূর করতে হবে, কারণ এটা শেষ জামানা। শেষ জামানার মধ্যে মেয়েরা চাইবে যে ওই সমস্ত যারা পার্কে ঘোরাতে নিয়ে যাবে, যারা বন্ধুদের সঙ্গে আনন্দ করতে নিয়ে যাবে, যারা বিচে নিয়ে যাবে, যারা দীঘা ঘুরতে নিয়ে যাবে, মুসলমানদেরকে আমি বলবো তোমরা দার্জিলিং এ যেতে পারো, ভালো জায়গা, কিন্তু সেখানে কোনো রকম মদ্যপান করা যাবে না। আমি দেখেছি যারা ট্যুরে যায় বাসে, যুবক ছেলেরা, তারা অধিকাংশ যুবক ছেলে পেলে তারা বাসের ভিতরে লাইটিং চালু করে দিয়ে, ডিজে বক্স চালু করে দিয়ে মদ খেতে খেতে বহরমপুর থেকে দার্জিলিং পর্যন্ত যায়, বহরমপুর থেকে সিকিম পর্যন্ত যায়, বহরমপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরতে যায়। যেখানে যেখানে ট্যুর প্লেস আছে, এই ট্যুর প্লেসে ঘুরতে যাওয়ার আগে ইচ্ছা মতো মদ পান করে। এমনকি আমিও এই কেসের সম্মুখীন একদিন হয়েছিলাম। এক জায়গায় আমরাও বেড়াতে যাব বলে মনে করেছিলাম, আমার জীবনেও চিন্তা ধারণার মধ্যে ছিল না যে ঘুরতে গেলেও মানুষ মাতাল হয়, ঘুরতে গেলেও মানুষ মদখোর হয়, ঘুরতে গেলেও মানুষ গাঁজাখোর হয়, ঘুরতে গেলেও মানুষ এত বড় জেনার কাজ করতে পারে। জেনার কাজ পর্যন্ত 2 তলা বাসে চলে, 2 তলা বাসে জেনার কাজ পর্যন্ত চলে। অন্যর মেয়েকে ধরে নিয়ে এসে ট্যুরের নাম দিয়ে স্লিপারের ভিতরে ঢুকে তারা জেনার কাজ করে। এর চাইতে নোংরা কাজ আর মুসলমানদের কি হতে পারে? এর মধ্যে আবার যারা দীঘা ঘুরতে যায়, তারা একেবারে বেহায়া। পৃথিবীতে যদি বড় বড় বেহায়া থাকে, তার মধ্যে একটা বেহায়া হচ্ছে দীঘা ঘুরতে যাওয়া। পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ কিছু জায়গা আছে, তার মধ্যে দীঘা একটা জায়গা। তুমি যতই ভালো থাকো, তুমি লুঙ্গি পরে থাকবে আর একজন আন্ডার প্যান্ট পরে থাকবে, তুমি জানো না? এটা তো দীঘা নাকি গো? আমি জীবনে যাইনি, জীবনে যাবো না। আল্লাহ যেন ওসব জায়গায় আপনাদেরকেও না নিয়ে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। ওই জায়গায় যাবেন না, ভালো জায়গায় যান। পয়সা থাকলে আল্লাহর নবীর রওজা শরীফ দেখার জন্য, উমরা করার জন্য টাকা গুছান, নবীর রওজা দেখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মেয়ের পিতাকে অফার দিলেন। এখন বলেন তো দেখি, 3 মেয়ের পিতা যদি এরকম অফার পায়, তাহলে 4 মেয়ের পিতা পাবে কি পাবে না? পাবে না। 3 থেকে শুরু করে যত মেয়ে বেশি হবে, তার বাড়িতে তত রহমত বেশি হবে। আর যারা বলছে পেটে মেয়ে ধারণ করলে কপালপুরি হয়, পেটে মেয়ে ধারণ করলে অলক্ষী হয়, পেটে মেয়ে ধারণ করলে কুলক্ষা হয়, তারা নিজেরাই কুলক্ষা, তোদের পেটে হয়নি। আর তুই কোন শয়তানের পেট থেকে বের হয়েছিল? তোর মা কি মেয়ে ছেলে ছিল না? তুই কি হিজড়ের পেট থেকে হয়েছিলি? ওর মা মেয়ে ছেলে ছিল না? ওর লজ্জা লাগে না বলতে? ও মায়ের পেট থেকে, একটা মেয়ের পেট থেকে জন্ম হয়ে আর একজন মেয়ে হয়েছে, তুই ছেলে হয়েছিস, তুই একজন বাপ হয়েছিস, তোর মায়ের পেট থেকে তুই জন্মগ্রহণ করেছিস, তারপরেও বলছিস যে আমার মেয়ে ভালো লাগে না। আল্লাহ 10টা মেয়ে দিলেও খুশি থাকতে হবে, 5টা মেয়ে দিলেও খুশি থাকতে হবে। বেটা হলে যদি মোরগ দাও মসজিদে, তাহলে মেয়ে হলে খাসি দিতে হবে। কথা বুঝতে পারছো না? মেয়ের বেলাতে বাতাসা দিয়ে ছুটি, আর বেটার বেলায় মোরগ। দারুণ ব্যাপার তো তোমার দেখছি, কি মান্যত গো তোমার, হ্যাঁ?
শেষ জামানা ও মমিনা, শেষ জামানা ও মমিনা, কথাটি তোমার নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আপনারা দেখেছেন, দেখেননি? এই যারা একটু বয়সের মধ্যে তারা দেখেছে, এইসব ছেলেগুলো দেখবেন। হ্যাঁ, আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মা বোনেরা কেয়ার করে না, রাস্তাঘাটে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। জালসার মেলাতে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। এখনকার মা বোনেরা ট্রেনে বসে যায়, আর মাথায় টুপি দেখলে দাড়ি চাচা চাচা কয়। 20 বছর হলেও চাচা, 16 বছর হলেও চাচা, 18 বছর হলেও চাচা, 22 বছর হলেও চাচা, 32 বছর হলেও চাচা। আর যাদের চাচা, চাচা না, যাদের চাচা ওরা দাদা, বড় ভাই। ও দাদা একটু দাঁড়ান না, এক্সকিউজ মি প্লিজ। ও যারা চাচা, দাড়ি থাকলে চাচা, আর যারা চাচা ওরা তোমার খালাইতো ভাই। হাই হাই, এখনকার মা বোনেরা ট্রেনে বসে যায়, আর মাথায় টুপি দেখলে দাড়ি চাচা চাচা কয়। এমনি কি মেয়েটা বলেছিল, ঘটক বাবু খবরদার বড় বড় চুলওয়ালা ছেলে দেখবেন না। আচ্ছা দেখেন তো, আপনারা যেখানে ওয়াজ শুনছেন, মা বোনেরা দূর থেকে শুনছে,